এই রেসিপিটা জীবনে অনেকবার খেয়েছি। তবে মা, দাদি, চাচিদের হাতে খেয়েছি, নিজে কখনো করে খাইনি। এই জীবনের ১ম আমি এই রেসিপিটা করলাম। এটা আসলেই খুব সহজে হয়ে যায় এবং খুব টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আঁকির জার্নি থেকে আমি আঁকি একটি লং ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাই এই যে প্রথমে আমি পেঁপেগুলো সেদ্ধ দিয়ে দিলাম। তা পেঁপেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে এখানে আমি এই যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। আর আমি সরিষার তেল ইউজ করি, তাই সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা আমি আগে একটু গরম করে নিয়েছি, যেহেতু এটার একটা কাঁচা স্মেল আছে সেই জন্য একটু বেশি টাইম আমি গরম করে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভালোভাবে ভাজবো। আর এদিকে পেঁপেগুলো ঠান্ডা হয়েছে, পেঁপেগুলোকে আমি একটু পেস্ট করে নেব। তা পেঁপেগুলো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার এরকম যদি এই ম্যাশ করার কিছু থাকে সেটা দিয়েও করতে পারেন। তবে আমি কিন্তু হাত দিয়েই করে ফেলেছি। এই যে পেঁপেগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজ রসুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এই যে পেঁপেগুলো এখানে আস্তে আস্তে করে তুলে দেব। আর এদিকে চুলাটা একদম কমানো আছে, আর হাই হিটে থাকলে পেঁয়াজগুলো বেশি পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাও রাখতে পারেন, তবে আমার এরকম বেরেস্তা করে ভর্তায় খেতে বেশি ভালো লাগে। এখন এই যে পেঁপেগুলো এখানে দিয়ে দিলাম। এগুলোকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা একটু শুকিয়ে নেব। মানে এখন একটু পাতলা আছে তো, এটা একটু শুকিয়ে মানে পানিটা দূর করব। পানিটা কাটিয়ে নিলে না ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি আস্তে আস্তে কিন্তু ভাজতে আসি। তো সম্পূর্ণ ভিডিওটা তো আর দেখানো যায় না, ভাজতে তো একটু টাইম লেগেছে। আপনারা টাইম নিয়ে ভাজবেন, চুলাটা বেশি বাড়াতে গেলে না আবার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এভাবে আস্তে আস্তে করে আপনারা নাড়তে থাকবেন চুলার মানে আঁচটা কমিয়ে। এরপরে এই যে এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচটা ভেজে এখানে গুঁড়ো করে দিলাম। কালার দেখলে বুঝবেন যে কতটা ভেজেছি, মানে অনেকটা টাইম নিয়ে একটু করতে হয়, তবে কিন্তু খুব সহজ। আর শুকনো মরিচটা ডলে দেওয়ার পরে আবারও মিলিয়ে নেব সব কিছু আস্তে আস্তে। এরপর এখানে দিলাম কিছু ধনিয়া পাতা। আমার ভর্তাটা কিন্তু একদম শেষের দিকে, কারণ এটা হয়ে গেছে, আর শুকাবো না আর পানি কাটাবো না, কারণ এতটুকু না রাখলে না মানে নরম তা হয় খেতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে এটা আরও কিছুক্ষণ চুলায় রেখে আরও একটু শক্ত টাইপের করে নিতে পারেন, তবে এই অবস্থাতেই ঠিক আছে। আমি টেস্ট করে দেখেছি, এখানে কিন্তু নুনও দিয়েছি। আর এটা খেতে যে এত মজার হয় আপনারা করে না খেলে বিশ্বাস করবেন না। তবে আমি যেহেতু এটা ভর্তা সেই জন্য আমি এখানে একটু কাঁচা তেল দেব, মানে সরিষার তেলটা একটু কাঁচা করে দেব। আর এটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটু সরিষার তেল দিয়ে কাঁচা, তারপর এটা নেড়ে চেড়ে মিলিয়ে নামিয়ে ফেলবো। আর আমি প্রথম করেছি তো, তবে বুঝতে পারি না যে প্রথমবারই এত মজার হবে। খুব মজা হয়েছে, আর এটা খুবই সহজ বানানো। সবচেয়ে বড় কথা হলো যে আলু ভর্তার থেকেও পেঁপে ভর্তা বানানো খুবই সহজ। এই যে আমার ভর্তাটা হয়ে গেল, এইবার আমি একটা বাটিতে তুলে নিলাম। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে এত ভালো লাগে, আপনাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন। আর যখন আছে না যে রান্না বান্না করতে ইচ্ছে করে না, খুব সহজ কিছু রেসিপি চাই, তখন কিন্তু এই টাইপের ভর্তাগুলো বানিয়ে খেতে পারেন। যে পেঁপে ভর্তাটা খুবই সহজ হয়, দেখেন দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। আর কথায় কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।